একটা ছোট বাচ্চা যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু সেই বাড়িটা একদমই অসম্পূর্ণ। কিছুদিন আগে যখন আমার মামাতো ভাই বোন বাসায় ছিল না, তখন আমি নানু বাড়িতে একদমই যেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যে কিছু একটা নাই, কিছু একটা নাই। কিন্তু এখন দেখেন আমার নানু বাড়ি একদমই পরিপূর্ণ। এই তো সকাল সকাল রেডি হয়ে আজকে আবার নানু বাড়িতে পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছে, তো আমরা চলে যাচ্ছি নানু বাসায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও। শীত চলেই যাচ্ছে আর এখন আমার নানি পিঠা খাওয়ার দাওয়াত দিচ্ছে। তার কারণ হচ্ছে আমার মামাতো ভাই বোন কেউই বাসায় ছিল না, তো তারা যখন সবাই একসাথে এসেছে, আমার আম্মু, আমার খালামণি, মামাতো ভাই বোন সবগুলো যখন একবারে পরিপূর্ণ হয়ে গেছে, তখন আমার নানি পিঠাগুলো বানাইছে আর সবাইকে দাওয়াত করছে। এখন নানু বাড়িতে থাকতে কী যে ভালো লাগছে আর কী যে মজা হচ্ছে। হয়তো মামাতো ভাই বোনগুলো একসময় অনেক বড় হয়ে যাবে, এরকম হই হুল্লোড়, এরকম আনন্দ, এই স্মৃতিটা একদম স্মৃতি হয়েই থেকে যাবে। তো যাই হোক, এইদিকে আমার খালামণির মাথার চুল প্রচণ্ড উঠছে, এই জন্য আমার খালামণি মেহেদি নিতে আসছে। মেহেদি পাতা বেটে তারপরে মাথায় লাগাবে। চুলের প্রতি আমার খালামণি খুবই যত্নশীল। আমি যখন ছোট ছিলাম এইরকমভাবে ডেকে ডেকে নিয়ে আসতাম যে কোনো দোকানদারকে, তো সেইভাবে আমার মামাতো বোনও দায়িত্ব সহকারে দেখেন সবাইকে দিচ্ছে জামাই পিঠা কিনে। আসলে আমার নানু বাড়িতে ভালোবাসার কোনোই কমতি নেই। ছোট বাচ্চাদের মধ্যে সবার প্রতি যে ভালোবাসা, দেখে কার না ভালো লাগবে বলেন। আর এদিকে আমার নানি রান্না করছে, এই তো মুরগির মাংস চড়িয়ে দিয়েছে, আর এদিকে গরুর মাংস রান্না হবে, তারপরে হচ্ছে মাছ দিয়ে চচ্চড়ি করা হবে। আর শুধুই সেটা আমার জন্য, আমি বলেছি চচ্চড়ি খাবো, এই জন্য আমার নানি চচ্চড়ি করছে। যতই তরকারি থাক না কেন আমার চচ্চড়ি থাকাই চাই। আর নানু বাসায় অনেক লোকজন, এই জন্য বড় একটা পাতিলে পোলাও রান্না করা হবে। আর পোলাওর সাথে মামনি হচ্ছে গাজর দেয়, কারণ কালারটাও অনেক সুন্দর আসে আর পোলাওটা খেতেও ভীষণ ভালো লাগে। আর এদিকে গরুর মাংস রান্না করা হচ্ছে। আর এদিকে আমার খালামণি মেহেদি পাতা বাটছে। তো শিলপাটায় দেখেন কত সুন্দর মিহি করে, কারণ ব্লেন্ডারে তার একদমই পছন্দ নয়, এই জন্য শিলপাটা নিয়ে বসে পড়েছে মেহেদি পাতা বাটার জন্য। তো মেহেদি পাতার সাথে অনেক কিছুই অ্যাড করবে, অ্যালোভেরা জেল, তারপর হচ্ছে ডিম, লেবু, সব কিছুই। আসলে যদি মাথায় লাগানোর জন্য মেহেদি পাতাগুলো সফট করে বাটা না হয়, তাহলে একদম খোসা খোসা হয়ে পুরো মাথা ভর্তি হয়ে যায়, চুলের সাথে আটকে যায়, শ্যাম্পু করলেও ছাড়ানো যায় না সহজে। এই তো আমার ছোটো মামুনি আমার খালামণিকে মেহেদি দিয়ে দিচ্ছে চুলে, চুলের কি বেহাল দশা। আর এই ভিডিওটা হচ্ছে গতকাল শুক্রবার ছিল, তো জুম্মার নামাজের জন্য আমার নানু মসজিদে যাচ্ছেন। আর এদিকে কথার বাবা, কথার নানুন সবাই এসে গেছে, এসে পিঠা খাচ্ছে। আমার আব্বু যেহেতু সকালে আসেনি, তো দুপুরবেলা এসে পিঠা খাচ্ছিল। আমার খালুও আসছিল। তো দেখেন আমার খালু প্রচুর মিষ্টি পছন্দ করে আমার মতোই, তো পিঠা সে এত পরিমাণ পছন্দ করে, পিঠার রসটাও সে কীভাবে খাচ্ছে দেখেন, এত পরিমাণ পছন্দ তার। আর এদিকে খাওয়া দাওয়া সেরে আমরা নদীর ধারে মিষ্টি রোদে বসে থাকার জন্য যাচ্ছিলাম। আর আমাদের একটা নানু এদিকে খেজুরের গাছে চড়ে রস লাগাচ্ছিল। নদীর ধারে কিন্তু বসে থাকতে ভালোই লাগে। আর একটা শপ নিয়ে এসে দেখেন এরা তিনজন কি সুন্দর করে খেলনা বাটি নিয়ে খেলা করছে। আসলে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, আমার ছোটবেলার কথাটা আমার একদমই মনে পড়ে যাচ্ছে। আর এত সুন্দর দৃশ্য, পানিগুলো এত স্বচ্ছ ছিল, কিন্তু পানি একদমই কমে গেছে নদীর। তবে বর্ষার সময় এগুলো সব কিছুই ডুবে যায় পানিতে। আর বিশেষ করে যখন পানিটা কমে যায় তখন মাছ কিন্তু প্রচুর পরিমাণে হয় দেখেন। মানে মাছ ধরার জন্য কি এগুলো রেখেছে আমি জানি না এগুলোর নাম। আর আমাদের গোলু সোনাকে তার আম্মু তাকে ঝুঁটি বেঁধে দিচ্ছিল, কারণ তার চুলও রেখেছে, চুলটা একদমই কোকড়া কোকড়া হয়েছে। তারপরে কিন্তু ভালোই লাগে ছোট বাচ্চাকে চুল রাখলে। এই শৈশবটা কতই না সুন্দর, তাই না? তো একটু পরে আমরা চলে এসেছি নদীর ধার থেকে। তো আমার নানি এসে দেখছি গরম গরম সাতপুতি পিঠা বানাচ্ছে। আর আমিও বসে পড়েছি আমার নানির পাশে সুন্দর করে পিঠা খাওয়ার জন্য। এত পরিমাণ সুন্দর হয়েছে পিঠাগুলো, কিন্তু পিঠাগুলো অনেক গরম ছিল, আমি খেতেই পারছিলাম না। আসলে এই ভালোবাসাগুলো অটুট থাকুক সারা জীবন। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ তুমি এই সময়টাকে আরও দীর্ঘ করে দাও, এই বন্ধনগুলো চির অটুট রাখো। তো আমার ভিডিওটা পুরোপুরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।